মিষ্টির দোকানের কচুরি ভালো লাগার পেছনে একটা অন্যতম কারণ হলো এই আলু ছোলার তরকারি। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে খুবই ঘরোয়াভাবে এই মিষ্টির দোকানের মতো আলু ছোলার রেসিপিটা শেয়ার করব। প্রথমে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ গোটা ধনে, হাফ চামচ পরিমাণ জিরে আর দুটো শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নেব আর তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইটা ভালো মতো গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো ফোড়ন। 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দেবো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সাথে অবশ্যই হিং দিতে হবে। একটা সিটি দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে সেদ্ধ না করেও দিতে পারো, তবে সেদ্ধ করে দিলে তরকারিটা করতে একদম কম সময় লাগবে। এবার ভালো করে নেড়েচেড়ে সমস্ত ফোড়নটাকে আলুর সাথে মিশিয়ে নেব। আর আমি কিন্তু হিংটা দিতে একদম ভুলে গেছি, তবে তার জন্য কোনো অসুবিধা নেই। আলুটা একটা সাইডে তুলে ধরলাম, এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম হিং। এই তরকারিতে হিঙের ফ্লেভারটা কিন্তু মাস্ট, একদমই স্কিপ করবে না, হিংটা অবশ্যই দেবে। হিংটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এরপর ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, কারণ এখন সমস্ত মশলাগুলো পরপর দেব। গ্রেট করা আদা দিলাম, সামান্য জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ভাজা মশলা ব্যবহার করছি, তাই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা একদম কম পরিমাণ দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব হালকা করে আমি নেড়েচেড়ে নিচ্ছি, যেহেতু আলুটা সেদ্ধ করা। এদিকে ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর 3টে সিটি দিয়ে নিয়েছি। এই তরকারির জন্য ডালটা কিন্তু একদম গলে গেলে ভালো লাগবে না, ডালটা একদম গোটা গোটাই থাকবে, তবে হালকা চাপ দিলে এভাবে কিন্তু মোমের মতো গলে যাবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। যদি মনে হয় জলের পরিমাণটা কম, তাহলে এই সময় তোমরা জলটা দিয়ে দেবে। সেক্ষেত্রে নর্মাল জল অথবা উষ্ণ গরম জল, যে কোনো জল ব্যবহার করা যেতে পারে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুসারে তোমরা চিনিটা কম বেশি করে নেবে। এরপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর এখন ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। যেহেতু আলুটা সেদ্ধ করাই ছিল, তাই খুব একটা সময় আমার লাগলো না। নামানোর সময় দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা আগে করে রেখেছিলাম। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর তারপর সার্ভ করব। খেতে কিন্তু খুবই ভালো হয়, একদম মিষ্টির দোকানের মতো। তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নিও। আর আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। আবারও তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।